শিক্ষার্থী বন্ধুরা সবাই কুশলে আছো। অনুশীলনী 9.1-এর একটা সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি এবং এটির সমাধান কিভাবে করা যায় সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তো সবাই একটা জিনিস আমি তোমাদের সাথে আবারও শেয়ার করছি বা আবারও বলছি, সেটা হলো কি, সূত্রগুলি কিন্তু অবশ্যই ঠোঁটের উপরে থাকবে। ত্রিকোণমিতি তুমি তখনই ভালো পারবে যখন সূত্রগুলি তোমার ঠোঁটের উপরে থাকবে। সূত্রগুলি পেটের ভিতরে আছে, ত্রিকোণমিতি অঙ্ক হবে না। দেখো ক প্রশ্নে দেওয়া আছে tan a + sin a = m, tan a - sin a = n। এখন বাম পক্ষে দেখো কি বলছে, এই দেখো tan স্কয়ার a sin স্কয়ার a। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু এই পাশে চলে আসি। আমার খালি সূত্রের খেলা, আর কিচ্ছু না। দেখো tan স্কয়ার a 1 - cos স্কয়ার a, এটা কিভাবে আসলো সেটা খেয়াল করো। এই দেখো sin স্কয়ার a + cos স্কয়ার a = 1, তাহলে 1 - cos স্কয়ার = sin স্কয়ার a। এখন আমি tan স্কয়ার দিয়ে গুণ করে দিই। দেখো tan স্কয়ার a - tan স্কয়ার a * cos স্কয়ার a। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখো আরেকটা লাইন আমি এখানে লিখে ফেলি। তাহলে আমার এইখানে যে কাজটা করতে হবে সেটার দিকে খেয়াল করো। এই দেখো tan স্কয়ার a আমি লিখে দিলাম, আর এখানে tan স্কয়ার a মানে কত, sin স্কয়ার a / cos স্কয়ার a * cos স্কয়ার a। ক্লিয়ার? tan স্কয়ার a = sin স্কয়ার a / cos স্কয়ার a, এখানে a এর চিহ্নটা পড়ে নাই। sin স্কয়ার a / cos স্কয়ার a * cos স্কয়ার a। এই দেখো এই cos স্কয়ার a কেটে যাবে, তাহলে থাকবে এখানে কত, দেখো থাকবে হলো tan স্কয়ার a - sin স্কয়ার a। এটাকে আমরা সূত্রে ফেলে দিব। সূত্রে ফেলে দিব কি, a স্কয়ার - b স্কয়ারের সূত্র আছে, সেই সূত্রে tan a + sin a * tan a - sin a। আচ্ছা, তাহলে বন্ধুরা দেখো আমার এখানে কি হলো। তাহলে এখানে দেখো আমরা পেলাম কত, m n, এইটুকু হলো m, এইটুকু হলো n। তাহলে আমাদের অতএব আসলো কত, দেখো অতএব tan স্কয়ার a * sin স্কয়ার a = mn প্রমাণিত। আমাদের ক প্রশ্নের উত্তরটা হয়ে গেল। এখন দেখো খ প্রশ্নটাও খুব সহজ অঙ্ক, কোনো জটিলতার কিছু নাই, কোনো জড়তাও নাই, জটিলতাও নাই, জড়তাও নাই। এখানে আমরা জাস্ট অঙ্কগুলি কিভাবে হলো সেইভাবে করব। এই দেখো এই কথাটাই এখানে লেখা আছে। এখানে তাহলে কত হবে, খ। দেখো খতে কি বলছে, দেখাও যে m স্কয়ার - n স্কয়ার = এত। তাহলে ঠিক আছে, এই দেওয়া আছে, এই কথাটা থাকবে। এখন বাম পক্ষ দেখো, বাম পক্ষ সমান আমরা কি লিখতে পারি, m স্কয়ার - n স্কয়ার সমান m সমান কত, m সমান দেখো tan a + sin a তার হোল স্কয়ার মাইনাস দেখো tan a - sin a তার হোল স্কয়ার। আচ্ছা, এইবার এখানে দেখো আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে 4 tan a * sin a। এটা কিভাবে হলো সেটি একটি প্রশ্ন। সবাই গভীর মনোযোগ দিয়ে দেখো এটা কিভাবে হলো। আমরা জানি 4ab = কত,
4ab সমান হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান হলো 4mn। আচ্ছা, এখন এখানে দেখো আমরা 4টাকে এইভাবে রেখে যদি এটা রুটের ভিতরে নিই তাহলে কি হয়, দেখো tan স্কয়ার a ইনটু sin স্কয়ার a, এইটা আমাদের এসে যায়। আচ্ছা, এইটা যখনই এসে যায় তুমি এখানে খেয়াল করো তো tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার এর সমান কত, mn। তাহলে আমি এখানে এটা লিখে দিই 4 রুট mn, এখানে লিখব ক হতে পাই। ক্লিয়ার, বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। ব্র্যাকেটে লিখব প্রমাণিত। আচ্ছা শিক্ষার্থী বন্ধু, তোমরা খেয়াল করো, আমাদের ক হয়ে গেল, আমাদের খ হয়ে গেল, আমাদের এখন গ করব। গ করার ক্ষেত্রেও কটা কিন্তু সাহায্য লাগবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা বুঝতে পারছি নিশ্চয়ই, থ্যাংক ইউ। এবার গতে আসো। গতেও আমাদের এটা কাজে লাগবে, যার ফলে আমরা গটা এখানে লিখে দিই। দেখো বাম পক্ষ কি বলছে, বাম পক্ষ বলছে সেকে। আচ্ছা দেখো তো আমরা এখানে কি লিখতে পারি, সেকের পরিবর্তে আমরা দেখো তো এই কথাটা কি লিখতে পারি, একটু এই পাশে সরে আসলাম, সেক এ ইন্টু 1 বাই কোসেক এ ইন্টু কোসেক স্কয়ার এ। লক্ষ্য করো বন্ধুরা, আমার ডান পাশে কোসেক স্কয়ারে আছে, এই কোসেক স্কয়ার এটা আনার জন্যই 1 বাই কোসেক স্কয়ার করলাম ইনটু কোসেক স্কয়ার করলাম, ঠিক আছে? আচ্ছা দেখো বন্ধুরা এরপরে কি হয়, এরপরে দেখো সেক এ, সেক এ সমান কি লেখা যায়, 1 বাই cos a, তো লিখে ফেলো 1 বাই cos a, 1 বাই cos a। আর এটা সমান লেখা যায় কি 1 ভাগ sin স্কয়ার a ইনটু কোসেক স্কয়ার a। দেখো বন্ধুরা আমরা এই পাশে থেকে আমরা এদিকে আবার করি, তাহলে এখানে দেখো লেখা যায় কি 1 ভাগ cos a ইনটু sin স্কয়ার a ইনটু কোসেক স্কয়ার a। লক্ষ্য করো বন্ধুরা এটা এইটুকু সমান এটা কিভাবে হলো। আচ্ছা আমরা যদি এরকম ভাবে লিখি 1 ভাগ 3, তাহলে কি এরকম হয় না, 1 ইনটু 3 ভাগ 1, ঠিক ওই একই ভাবে হলো এটা। থ্যাংক ইউ। বাই, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা এইবার এখানে দেখো, এইখানে সাইন স্কয়ার দুইটা আছে, তাহলে আমি এখানে দেখো তো এরকম লিখতে পারি না, সাইন এ একটা লিখলাম আর এই কস এ লিখলাম, এই যে এই কস এ, এখান থেকে একটা সাইনে এখানে নিয়ে আসলাম আর একটা সাইনে থেকে গেল ইনটু কোসেক স্কয়ার এ। দেখো বন্ধুরা এইটা সমান কি লেখা যায়, tan a, tan a ইনটু সাইন এ ইনটু কোসেক স্কয়ার এ। খুব গভীরভাবে লক্ষ্য করো বন্ধুরা, আমার এখানে কি দেওয়া আছে, sec a is equal to root mn। তাহলে আমি দেখো রুট mn আমরা কিভাবে পাই, আমরা এটাকে যদি রুটের ভিতরে নিয়ে যাই তাহলে দেখো তো tan স্কয়ার a ইনটু sin স্কয়ার a তো লেখা যায় ইনটু কোসেক স্কয়ার a। আচ্ছা বন্ধুরা এবার খেয়াল করো, এক নম্বরে আমরা কি পাইছি, tan স্কয়ার a ইনটু sin স্কয়ার a ইজ ইকুয়াল টু mn। তাহলে এই জিনিসটা আমি এখানে বসিয়ে দিব, তাহলে দেখো mn ইনটু কোসেক স্কয়ার a। দেখো তো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়েছে,
অতএব আমরা লিখতে পারি কি, অতএব অতএব দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ দিয়ে প্রমাণিত। দেখো বন্ধুরা, বাম পক্ষ এইটুকু আর ডান পক্ষ এইটুকু, মানে এইটুকু থেকে আমি দেখো এইটুকু প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই। তোমরা বুঝবে, বোঝার চেষ্টা করবে, এবং যেখানে বুঝবে না ভিডিওটা টেনে টেনে দেখবে। এবং সর্বোপরি কথা হলো, সূত্রগুলি ঠোঁটের উপরে থাকবে, তবেই দেখবা ত্রিকোণমিতি তোমার কাছে খুবই সহজ হয়ে গেছে। থ্যাংক ইউ, বাই।